ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি বিদেশি বিদ্রোহ বিরোধী অভিযানের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। দুর্ঘটনাটি কখন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে সামরিক কর্মকর্তা জানিয়েছেন 4 মার্চ মধ্যরাতের পরপরই বুকিডন প্রদেশে অভিযানে থাকা অন্যান্য বিমানের সঙ্গে FA-50 যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বিমান বাহিনী। বুধবার দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পর্বতমালায় জেট ফাইটারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানেই 2 পাইলটের মরদেহ পড়েছিল। বিমান বাহিনীর মুখপাত্র কনসুয়েলো ক্যাস্টিলো ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। ক্যাস্টিলো আরও বলেন, দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি 11টি FA-50 যুদ্ধবিমান গ্রাউন্ডেড করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো বিরোধীদের শক্তি অবিলম্বে ধসিয়ে দেওয়া, যাতে আমাদের দেশের কার্যক্রম খুব বেশি ব্যাহত না হয়। অভ্যন্তরীণ নিরাপত্তার জোরদার এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক সীমান্ত রক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক আধুনিকরণ কর্মসূচি হাতে নেয় ফিলিপাইন। এরই অংশ হিসেবে 2014 সালে দক্ষিণ কোরিয়া থেকে 12টি FA-50 বিমান কিনে দেশটি।